দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু কুকু। টানা 7 বছরের প্রেম। এরপর 2019 সালের 21 এপ্রিল অনেকটা নীরবে ব্যবসায়ী গোলাম মোহাম্মদ ইফতেখার গহীনের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন সঙ্গীত শিল্পী দিলশাদ নাহার কণা। তারপর কেটেছে দীর্ঘ 6 বছর। তবে গত 16 জুন গহীনের সঙ্গে বিবাহ বিচ্ছেদের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বলে নিশ্চিত করেছেন কণা নিজেই। বুধবার রাত 10:50 সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই জানান দুষ্টু কোকিল খ্যাত এই গায়িকা। অবশ্য এর কিছুক্ষণ পরই কণার স্বামী গহীন দাবি করেন তাদের বিবাহ বিচ্ছেদ হয়নি, তাদের সংসার জীবনে সমস্যা চলছে বলে পোস্টে উল্লেখ করেন তিনি। কণাকে ট্যাগ করে নিজের ফেসবুক ওয়ালে গহীন জানান এখনো তাদের বিচ্ছেদ হয়নি, পারিবারিক কিছু সমস্যা হলেও সেটি সমাধানের চেষ্টা চলছে। একই সঙ্গে কণাকে নিয়ে প্রেম ও পরকীয়ার খবর প্রকাশে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও হুমকি দেন। গহীনের ভাষায় যারাই কণাকে নিয়ে এমন অযাচিত আর বাজে সংবাদ ছড়াচ্ছেন, যা লিখছেন তা নিতান্তই কিছু কুচক্রী ও কুরুচিপূর্ণ মানুষের বানানো। আমাদের কিছু পারিবারিক সমস্যা চলছে, তা আমরা দুজনেই সমাধান করার চেষ্টা করছি। আমাদের কোনো বিবাহ বিচ্ছেদ হয়নি। বিচ্ছেদ হলেও সেটির কারণ কণার নতুন প্রেম বা পরকীয়া নয়, এমনটা দাবি করে গহীন বলেন, আল্লাহ মাফ করুন যদি কোনোদিন আলাদা হতে হয়, তার কারণ আমাদের বহুদিন ধরে চলা পারিবারিক দ্বন্দ্ব হতে পারে। কোনো পরকীয়া বা এই ধরনের যত সব নোংরা মিথ্যা বানোয়াট নিয়ে কেউ যদি কোনো সংবাদ প্রকাশ করেন, তাহলে আমি সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এর আগে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বিচ্ছেদ স্টেটমেন্টে কণা লিখেছেন, আমি আপনাদের ভালোবাসার কণা, জন্ম মৃত্যু বিয়ে সবই আল্লাহর ইচ্ছা। ঠিক তেমনই কোনো বিচ্ছেদ হয় তারই ইশারায়। এরপর তিনি জানান মূল ঘটনা, বলেন দীর্ঘ 6 বছরের বিবাহিত জীবনের পর আমি এবং গোলাম মোহাম্মদ ইফতেখার গহীন গত 16 জুন আমাদের বিবাহ বিচ্ছেদ সম্পন্ন করেছি। এটি আমাদের দুজনের জন্যই একটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল এবং আমরা উভয়ই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে একই পথে হেঁটেছি। সে সময় একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকার কথাও জানান কণা। লেখেন নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও, যদিও সেখানে নতুন প্রেমের বিষয়ে কিছু বলেননি কণা। তার ভাষায়, এই মুহূর্তে আমি আমার গানের কাজে মনোনিবেশ করতে চাই, যে কাজের মাধ্যমেই আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছি। তাই আশা করি আপনারা আমার এই সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং সবসময় আমাকে যেভাবে শ্রদ্ধা ও ভালোবাসায় আগলে রেখেছেন, ভবিষ্যতেও সেভাবেই রাখবেন। আগেই জোর গুঞ্জন উঠেছিল কণার সঙ্গে এক গিটারিস্টের প্রেমের খবরের। বিচ্ছেদের আনুষ্ঠানিক বার্তার মাধ্যমেই সেই গুঞ্জনের পালে যেন নতুন হাওয়া লাগলো। নিউজ ডেস্ক, আমাদের সময়।